ওরে পালা রে, ওরে পালা, ডাইনি এসেছে আবার, ডাইনি যেদিকে দুঃখ যায়, যেদিকে দুঃখ যায়, পালা পালা। আজকে আবার কটা বাচ্চাকে তুলবে কে জানে। পালো সবাই পালো। কোথায় আর পালাবি রে তোরা? হ্যাঁ, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই গেছো আর মান্দ, অনেক হয়েছে রঙ্গ তামাশা। এবার যা, তোরা দেখে কচি বাচ্চা তুলে আন। একেবারে নরম হাড় দেখে আনবো। হ্যাঁ রানীমা, কিচ্ছু চিন্তা করো না। ওরে বাবলু, ডাইনি আসার আগে কোথাও একটা লুকিয়ে পড় বাবা। মা আমায় যেতে দিও না, মা আমায় যেতে দিও না। ওরে, মা কি কখনো তার সন্তানকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে বাবা? स्वागत नहीं करोगे हमारा क्या? दे তোর বাচ্চাকে আমার হাতে তুলে দে। না, আমার বাচ্চাকে কোথাও নিয়ে যেও না, ক্ষমা করো। এরপর মামদুবু জোর করে বাবলুকে তুলে ঘর থেকে চলে যায়। বাবলু! এই পাঁচুরে, জোর করে ধর বাবা, এই গ্রাম থেকে বেরোতেই হবে তোকে। কোথায় নিয়ে যাচ্ছ বাবা আমায়? আস্তে আস্তে, কোনো কথা বলিস না রে। শুধু মনে রাখিস, এই গ্রামে থাকলে তোর অনেক বিপদ বাবা। কোথায় আর পালাবি রে? গ্রাম ছেড়ে দিবি? ওর বাচ্চা এখন আমাদের। না, আমার পাঁচু আমাকে ছেড়ে কোথাও যাবে না। যেটি না ঘুরিয়ে নিলে তোর ছেলে গেল, তুইও যেতে চাইবি আমার সাথে। সুজন যেই সাইকেল পেছনে ঘোরাতে যাবে, গেছোভূত হাত বাড়িয়ে পাঁচুকে তুলে নেয় আর সেখান থেকে লাফিয়ে চলে যায়। আর সুজন তখন, ওরে পাঁচুরে, তোকে তোর বাবা আর বাঁচাতে পারলো না রে পাঁচু। চারিদিকে অন্ধকার ছেয়েছে। চাঁদের আলোয় ঘন জঙ্গলের মধ্যে থাকা ডাইনির বাড়ি দেখা যাচ্ছে। এই মামদই, আজকের কালেকশন কত রে? 4টেই পুরো কচি। এই যে একটা, টোটাল 5টা হলো রানীমা। তা নয় হলো, কিন্তু এই বাচ্চাগুলোকে আমার খেতে মন যে চাইছে না রে। ও মা, এ কি শুনলাম? ঘোর কলিযুক্ত। চুপ কর তোরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রানীমা? মোড়ল মশাই, আপনি এবার কিছু একটা করেন। হ্যাঁ, কিছু একটা করেন, কিছু একটা করেন মোড়ল মশাই। ওরে থাম তোরা, এই গ্রামে আবার ডাইনির প্রকোপ পড়েছে বুঝলি। মায়েদের কোল ফাঁকা হচ্ছে, কি যে করব। আরে সুমতি, গৌরী, কোথায় চললে তোমরা? ও কাকু, নতুন বিরিয়ানির দোকান খুলেছে পাশের গ্রামে, তাই খেতে যাচ্ছি। আরে তাড়াতাড়ি চল না রে, চল তাড়াতাড়ি চল, নইলে যে লাইন পড়ে যাবে। চল। 30 টাকায় ফুল প্লেট বিরিয়ানি নিয়ে যাও। মাংস পুরো ঝরে পড়ছে। এইদিকে দিন 3 প্যাকেট। আরে দাদা, আপনি কোথা থেকে এলেন বলুন তো? আমায় দিন আগে। ওরে সবার হবে, একটু দাঁড়া। ডাইনির সুস্বাদু বিরিয়ানি খেতে অনেক মানুষে ভিড় জমিয়েছে। নানান গ্রাম থেকে অনেক মানুষেরা আসছে, কিন্তু কেউই জানে না এই সুস্বাদু হওয়ার গোপন উপায়। কিন্তু অন্যদিকে পাশের গায়ে যবে থেকে বিরিয়ানির দোকান খুলেছে, কেউ আসে না আর। কি গো, এইভাবে চললে আমরা তো না খেতে পেয়ে মরবো। হ্যাঁ গো গিন্নি, কিছু তো একটা ভাবতে হবেই। ওরা এত কম দামে এত ভালো বিরিয়ানি দিচ্ছে কিভাবে? শোনো গিন্নি, কালকে আমরা দুজন যাবো ওর দোকানে, গিয়ে দেখবো ব্যাপারটা কি। হ্যাঁ, তাই করব। আর মাত্র 5 প্যাকেট হবে, তাই বাকি যারা আছো চলে যাও, কালকে এসো আবার, কেমন? আমাদের দিতেই হবে। আমাদের দিতেই হবে। গিন্নি, দেখছো কত ভিড়। দাঁড়াও, ওদের বিরিয়ানি তৈরি করা দেখতে হবে আমাদের। এরপর বিরিয়ানি শেষ হলে ডাইনিরা তাদের ঘরের দিকে যায় আর তাদের পিছু নেয় জগাই আর জবা।
তখন রাত হয়েছে। জগাই আর জবা জানালার কাছে দাঁড়িয়ে, ওরে হাতটা নিয়ে আয়, হাতের মাংসটা বিরিয়ানিতে দিলে বেশ ভালো লাগবে। এই নাও মা। কেমন বুদ্ধি বের করেছি বল, কেউ বুঝতেই পারবে না যে এগুলো সব বাচ্চাদের মাংস। তবে লোক বাড়ছে, আমাদের আরো বাচ্চা লাগবে। মান্দ, মোড়ল মশাইকে খবর দে। খবর দিতে হবে না, আমি এসে গেছি। বেশি দিন মনে হয় বাঁচবেন না। এই ডাইনি, এই ওকে মুখ সামনে কথা বলতে বলিস, বুঝলি? যাই হোক, আমার গ্রামের বাচ্চা নিচ্ছ, আর আমার কমিশনটা কোথায় বাবা? ওরে বুড়ো, সব আছে, এই নে, আরো দেব। তবে শোন, আমার আরো বাচ্চা লাগবে, ব্যবস্থা কর। কি বুঝলে গিন্নি? আমাদের মোড়ল মশাই সবটা জানে, আর ওই ডাইনি আমাদের সবার বাচ্চাকে মেরে তাদের মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ গিন্নি, এক্ষুনি আমাদের গ্রামে গিয়ে সবাইকে একসাথে করতে হবে। তাড়াতাড়ি চলো। এরপর জগাই আর জবা দুজন গ্রামে যায়। মশাল হাতে তারা সবাইকে একত্রিত করে আর বলে, বন্ধুরা, আমাদের গ্রামকে আমাদেরকেই বাঁচাতে হবে। মোড়ল মশাই আর ডাইনি মিলে আমাদের সকলের বাচ্চাকে মারছে, আর তাদের মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে আমাদের গ্রামকেই খাওয়াচ্ছে। এই জগাই, তুই ঠিক বলেছিস। আমি নিজের চোখে দেখে এসেছি। ওদের আরো বাচ্চা প্রয়োজন, ওরা এক্ষুনি আমাদের গ্রামে আসবে। তবে আমরা আর কোনো বাচ্চা দেব না। আমার কাছে একটা বুদ্ধি আছে, সময় হয়েছে একসাথে হওয়ার। তোমরা রাজি তো? রাজি। এরপর জগাইয়ের কথা অনুযায়ী গ্রামবাসীরা মিলে রাস্তায় একটি বাচ্চাদের ছবি কাঠে বেঁধে পুঁতে দেয়। এরপর মামদভূত সেখানে আসে। ওরে বাস, এই যে কচি বাচ্চাটা আমার জন্য অপেক্ষা করছে। যেই ধরতে যাবে এমন সময় গ্রামবাসী এসে ঘিরে দেয় আর মশাল দিয়ে মামদোর গায়ে আগুন লাগায় আর লাঠি দিয়ে মারতে থাকে। কিছুক্ষণ পর মামদো মারা যায়। অপরদিকে একইভাবে গেছো আসে আর দেখতে পায় একটি বাচ্চা রাস্তার মাঝে। ওটা ভালোই ব্যবস্থা করেছে তাহলে। কাছে যেতেই একটা বোম ফাটে আর গেছো ভূত ছাই হয়ে যায়। বন্ধুরা, ডাইনি সাঙ্গবাঙ্গ শেষ। এবারে ডাইনি আর মোড়লের পালা। চলো ভাই। চলো। সকলে মিলে ডাইনির বাড়ির বাইরে আসে আর সবাই মশালগুলো বাড়িতে ছুঁড়ে দিতেই পুরো বাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে আর ডাইনি ও মোড়ল ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। এমন সময় সকল গ্রামবাসী ডাইনি আর মোড়লকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মাঠে নিয়ে যায়। মাঠে তখন একটা বড় হাঁড়ি বসানো হয়েছে। আজকে এই ডাইনি আর বুড়োকে আগুনে পুড়িয়ে আমরা বিরিয়ানি রান্না করে খাবো। কি বলো সবাই? সেটাই হোক। এরপর ডাইনি আর বুড়োকে বেঁধে আগুনের মধ্যে ঠেলে ফেলা হলো। কিছুক্ষণের মধ্যেই আগুনে মিশে গেল তারা। আর অন্যদিকে বিরিয়ানিও তখন রেডি। সবাই চলে এসো জগাইয়ের স্পেশাল বিরিয়ানি খেতে। তবে আজ টাকা লাগবে না। এইভাবেই কুসুমপুর গ্রাম ডাইনির হাত থেকে বাঁচল আর জগাইয়ের দোকানে আবারও লোক ভরে উঠল।